1 teaspoon of neutron stars weighs 4 billion tons. What? Crazy, right? So what's a neutron star? একটা স্টারের লাইফ টাইম শেষ হয়ে গেলে এটা এক্সপ্লোড বা ইমপ্লোড করে। সো ইমপ্লোড যখন করে তখন এটার ভিতরে যে অ্যাটমগুলো থাকে অ্যাটমগুলো নিজেদের মধ্যে ইমপ্লোড করে, এবং ইমপ্লোড করার সময় নিজেদের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকে অ্যাটমের ভিতরে সেগুলো গায়েব হয়ে যায় এবং ইলেকট্রন আর প্রোটনগুলো মিলিত হয়ে যায়। মিলিত হয়ে ওগুলো নিউট্রন হয়ে যায় অথবা নিউট্রাল হয়ে যায়। অ্যান্ড এই যে ফাঁকা জায়গাগুলো গায়েব হয়ে যায় এবং সবগুলা যে নিউট্রাল হয়ে যায়, এটার কারণে এটা খুব ডেন্স একটা ম্যাটেরিয়াল তৈরি হয়, যেটা পুরো ইউনিভার্সের সেকেন্ড মোস্ট ডেন্সেস্ট ম্যাটেরিয়াল আফটার ব্ল্যাক হোল, হুইচ ইজ সো ডেন্স অ্যান্ড এটার ওজন এত বেশি যে জাস্ট 1 টিস্পুন নিউট্রন স্টার আমাদের পুরা মাউন্ট এভারেস্টের থেকে বেশি ওজন হয়। এমনকি যদি পুরো পৃথিবীর সবগুলা জীবিত মানুষকে এক জায়গায় এনে ওজন করা হয়, তার থেকে বেশি ওজন হবে জাস্ট 1 টিস্পুন নিউট্রন স্টারের। অ্যান্ড এই 1 টিস্পুনের মধ্যে যতগুলা নিউট্রন থাকে, এটা আমাদের পুরা পৃথিবীর যতগুলো অ্যাটম আছে তার থেকে বেশি। ক্রেজি, রাইট? Follow me for more random facts like this. I will be posting 30 random facts.